কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুহুরীপাড়ার আমগাছতলা এলাকায় মসজিদের পাশে বন বিভাগের বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে ফুডিজ নামের অভিজাত রেস্টুরেন্ট। স্থানীয়রা বলছেন, এই রেস্টুরেন্টে প্রতিদিন ভিড় করে রোহিঙ্গা ক্যাম্পের চাকরিজীবী ও যুবক-যুবতীরা। তথ্য অনুযায়ী আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জাহাঙ্গীর কবির চৌধুরীর ছত্রছায়ায় হারুন সিন্ডিকেটের সহায়তায় গড়ে ওঠে এই অবৈধ স্থাপনা। স্থানীয়দের দাবি, রেস্টুরেন্ট থেকে মোটা অঙ্কের ভাড়া নিচ্ছে একটি সিন্ডিকেট, আর বন বিভাগের নীরবতা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। সচেতন মহল বলছে, রাজনৈতিক প্রভাবের কারণে উচ্ছেদ অভিযান হচ্ছে না। অনেকের অভিযোগের তীর বন বিভাগের দিকে। তারা বলছে, বন বিভাগকে ম্যানেজ করেই চলছে এই রেস্টুরেন্ট। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, আমরা স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত এই অবৈধ স্থাপনা উচ্ছেদে নামব। কেউ প্রভাব খাটিয়ে টিকে থাকতে পারবে না। যারা অবৈধ জবরদখলকারী আছে, আমরা তাদেরকে প্রাথমিক অবস্থায় নোটিশ দেওয়া হয়েছে। তারা অনেকে নোটিশের জবাবও দেয়নি বা করেনি। আমরা জবরদখলকারীদের তালিকা তৈরি করে আমরা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আমরা শিগগিরই একটা উচ্ছেদ অভিযানে যাব এবং এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে যথাসম্ভব। স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ জানালেও অবৈধ এই রেস্টুরেন্ট এখনও টিকে আছে। প্রশাসন ও বন বিভাগ কবে কার্যকর ব্যবস্থা নেবে, এটাই এখন সবার প্রশ্ন। অবৈধ দখল, অনৈতিক কার্যকলাপ আর প্রশাসনের নীরবতা সব মিলিয়ে ফুডিজ রেস্টুরেন্ট এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এলাকাবাসী চান দ্রুত এর অবসান ঘটুক। রফিক উদ্দিন রিজভী, সীমান্ত শহর, কক্সবাজার।